রে আমাদের দেশের কিছু নারার ফকির আছে বাদান, তারা বলে তারা নাকি আল্লাহরে দেখে বাদান রে, তারা আবার সে তারা বাদান টান দিয়া গান গায়, তাই আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষমদায়, সংসারের চাপে পড়ে হারাম হালাল কত খাই, তুমি যদি থাকো দয়াল তুমিও তো খাইছো তাই। নাউজুবিল্লাহ বাদ করবেন নাকি? আল্লাহ কি খায়? কথা কয় না। কয় আবার আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়। দেখছেন শয়তানের কথা। তাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষমদায়, তাই আল্লাহ বলে ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, বান্দা তুমি যদি আমি আল্লাহকে কিছু কর্জ দাও, আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। 1 নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকবো, 2 নাম্বার রোজ মহাশরে তোমার तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিব, 3 নাম্বার আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহ যদি জান্নাত দেয় আমার আপনার কি আর চিন্তা আছে? জোরে বলেন আছে? আমার আপনার কোনো চিন্তা নাই। তাই আল্লাহ কর্জ চাইতেছে দুনিয়াতে বাদান, ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ব্যাংক হলো বাদান রে আল্লাহর ঘর মসজিদ। আমাদের যদি জিজ্ঞাসা করে হুজুর আপনার বাড়ি কোথায়, বলে এইটা। আল্লাহর ঘর মসজিদ কোনটা, বলে ওইটা, মানে ওটা আল্লাহ দিয়ে দিছে। আর বাড়িঘর তার মানে বোঝা গেল মরার সময় বাড়িঘর তার সাথেই নিয়ে যাইব। কি কোন কথা কই না? বাড়িঘর সাথে নিয়ে যাইব, দেখো এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার জায়গা। আইসা একা যাইবে একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবীজি। ঠিক কিনা? এই বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা কিছু থাকবে না বাবা। চোখে দেখা কবর আজমে মাওলানা তারিক জামিল সাহেব লেখে, যে এলাকার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করবে, যেই সন্তানরা কোরআনের মাহফিলে বসে ওই সন্তানের মা বাবার রূপগুলো আইসে মাহফিলের চতুর্পাশে ইতিমের মতো দাঁড়ায় থাকে। দেখি আমার সন্তান আজকে আমার জন্য কিছু করে কিনা। আজকে যদি বাবার জন্য কিছু করেন, মায়ের জন্য কিছু করেন, ও বাগান রে, ওই মা বাবার রোগগুলা বলতে থাকবে, বেটা রে তুই আজকে আমার জন্য কিছু করলি, তুই যেদিন মইরা যাবি তোর সন্তানরাও যেন তোর জন্য কিছু করে। দান করলে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়াইয়া দেয়, তার বাস্তব প্রমাণ বাগান রে। মুসা পয়গম্বরের জামানায় একজন ধোপা এত মানুষকে বিরক্ত করে মাইরা ফেলায়, সমস্ত লোকজন মুসা পয়গম্বরের কাছে গিয়া বলল আপনি ধোপার জন্য বদদুয়া করেন, সে যেন মরে যায়। নবী পয়গম্বরের দলগুলা যদি কারো জন্য বদদুয়া করে তার ধ্বংস অনিবার্য। জোরে বলেন ঠিক কিনা? উঁচু পাহাড়ের উপরে যাইয়া ওই ধোপার জন্য বদদুয়া করতেছে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। ধোপা বাদান রে, ওই ধোপা কাপড় চুপড় ধোয়ার জন্য নদীর ঘাটে গেছে, যাইতে 2টা রুটি নিয়ে গেছে। একজন ভিক্ষুক এসে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আজ 3টা দিন হলো আমি কিছু খাই না। এবার ধোপা মনে মনে চিন্তা করতেছে, আমি তো সকালবেলা খাইছি, আবার রাত্রে যাইয়া খাবো। এই বেচারা 3 দিন হলো কিছু খায় না। নিজের রুটি 2টা বাদান রে ধোপা ভিক্ষুককে দিয়া দিছে। এবার ভিক্ষুক খায়া দোয়া করছে, আল্লাহ ধোপার হায়াত বাড়ায়া দিও। মুসা নবী লোকজনকে নিয়ে বাদান বদদুয়া করতেছে, ধোপা বাদান রে কাপড় চোপড় নিয়ে ঘাটের থেকে মাথায় করে নিয়ে রওনা দিছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কেন লোকটা কেন ঢইলে পড়ে না, তার তো মরার কথা। এবার লোকটারে ডাক দেখ, তোর পোটলা নামা। পোটলা নামানোর পরে পোটলা খুলে দেখে বাদান রে পোটলার ভিতরে একটা অজগর সাপ, মুখের সাথে লাগাম লাগানো। মুসা নবী ডাক দেখায়, তুমি কি আমল করছাও? বলে আমার 2টা রুটি ভিক্ষুককে দিয়ে দিছি। মুসা নবী ডাক দেখায়, ও বনি ইসরাইল লোকেরা শোনো, এই 2টা রুটি দান করার কারণে আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিয়েছে। তাই বাদান রে আল্লাহর ঘর মসজিদের জন্য দেখেন বাদান রাস্তার পারে মসজিদ, এইখানে বাদান মাটি ফালাইয়া সমান করার দরকার আছে কি নাই? বুড়া মানুষগুলা যাইতে কত কষ্ট হয়,
বিশেষ করে আমার দাদাদের বেশি কষ্ট হয়, এরকম বুড়া মানুষের বেশি কষ্ট, ধরে কোন ঠিক কিনা? তাই বাদান অনেক টাকা পয়সার দরকার, আমি 10টা